6, 7, 8, 9। আমাদের 4 দিনের কর্মশালায় প্রথম 2 দিন কালারিপায়টুর পর্ব এখানে শেষ হলো। প্রশিক্ষক সোমা গিরির হাত ধরে আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু শিখলো। আমরা বুঝতেই পারছি তাদের কেমন লাগলো, তারা এই কদিন কীভাবে আনন্দের সঙ্গে সেই কাজগুলো শিখলো এবং কী এনার্জি দিয়ে শিখলো। কিন্তু তাদের মুখ দেখে থেকে আমরা একটু শুনতে চাই। একটু দেখি, অস্মিতাকে দাও। খুব ভালো লাগলো, দুদিন যা শিখলাম, আমার নতুন কিছু শিখলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, খুব মজা গেছে। নতুন শিখলাম, মার্শাল আর্ট নিয়ে প্রথম কিছু শিখলাম, খুব ভালো লেগেছে। সন্হিতার নাম বলো। আমার নাম সংহিতা, আমি অভিনয় করি। কিন্তু অভিনয় এতদিন ধরে শুনেছি যে নিজের শরীরকে চেনো, তো এইরকমভাবে চেনা যায়, এটা আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স এবং ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। খুব সুন্দর। নমস্কার, আমি তুহিনা, আমি নৃত্যবিজ্ঞানের ছাত্রী। সোমা ম্যামের কাছ থেকে এত কিছু শিখেছি দুদিনে, মানে অনেক নতুন এক্সপিরিয়েন্স, এবং উনি এত ফ্যামিলিয়ার, সবটা মানে সব কিছু মানে খুবই খুব 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 ভালো এক্সপিরিয়েন্স। নমস্কার, আমি তমসী দেওয়ারি, নৃত্যবিতানের একজন সদস্য। আমি এর আগে ভারতনাট্যম নাচ শিখেছি, এখন থিয়েটার নিয়ে কাজ করছি। কিন্তু থিয়েটারের শরীর কতটা ইম্পর্ট্যান্ট, এবং ম্যাম আরও সুন্দর করে শরীরটাকে তৈরি করে দিল। ম্যামের এক্সারসাইজগুলো, ম্যামের যেগুলো দিয়েছে সেগুলো আরও প্র্যাকটিস করে নিজেকে তৈরি করার, এটা এখন চলতে থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক ঠিক। নমস্কার, আমি নূপুর। ভীষণই ভালো লাগলো, 2 দিন হাসতে হাসতে কেটে গেল। আর ম্যাম এতটাই মানে আপনার মানে মনেই হলো না যে মানে চিনি না জানি না একজনের কাছে একটা ওয়ার্কশপ করলাম, এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আর একটা নতুন সাবজেক্ট, ভীষণ ভালো লাগলো। নাচের মধ্যে তো আমরা ছিলাম, কিন্তু এই যে কালারিপায়টু যে করলাম, ব্যাপারটা সব থেকে বড় বিষয়, জিম করলাম, নাচ করলাম, নাটক করলাম, সব একসাথে করলাম, সবটা নিলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, ম্যামের ব্যবহার নিয়ে কোনো কিছু বলারই নেই, খুব ভালো। ম্যাম ভীষণ ভালো মানুষ, সবার আগে খুব ভালো মানুষের সান্নিধ্যে আমি 2 দিন কাটিয়েছি। আমি চাই আরও আগামী সময়গুলো কাটাতে ওনার সাথে। বাহ। নমস্কার, আমি প্রদীপ্তা সরকার। আমি বহু বছর আগে নাচটাকে ফেলে এসেছি, মানে ভরতনাট্যম নাচের সাথে যুক্ত ছিলাম, কত্থকও শিখেছি। সঞ্জয় দিদিকে পেয়েছি, ফেসবুক থেকে পেয়েছি, আমাদের মধ্যমগ্রামেরই। একদিন দেখলাম ফেসবুকে এরকম কালারিপায়টু মার্শাল আর্ট হবে, তো খুব ইচ্ছে হলো, আমি যোগাযোগ করলাম। আর সত্যি কথা বলতে মানে ওনাকে, সোমা ম্যামকে এইভাবে নিজের মতো করে পাবো আর এতটা শিখেছি, আমার মন সত্যিই আপ্লুত, এবং ভবিষ্যতেও আরও থাকতে চাই, সঞ্জয়দের সাথেও করতে চাই। শুধু মানে ওয়ার্কশপ নয়, মানে আমরা চাইছি যে যদি 1 মাস ব্যাপী একটা এরকম কিছু হয়, তাহলে জিনিসটা মানে ভালোভাবে মনে থাকবে, নিতে পারবো। আর অনেক কিছু পেয়েছি, মানে উনি দিয়েছেন, সব থেকে বড় কথা উনি মানে ভরে দিয়েছেন আমাদের, মানে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। অনেক ধন্যবাদ।